আসসালামু আলাইকুম। অপরাহ্নে তোমাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব সাস্ট ভর্তি পরীক্ষা 2024 উচ্চতর গণিত পার্টটা নিয়ে। তো উচ্চতর গণিত সাস্ট নাম শুনলেই অনেকেই আমরা ভয় পেয়ে যাই, যে মনে করি প্রশ্নগুলো না জানি কত বেশি কঠিন হয়, কিংবা আমরা যখন প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখি তখন আমাদের কাছে আসলে খুব বেশি ডিফিকাল্ট মনে হয়। বাট আসলে কি খুব বেশি ডিফিকাল্ট, বা আসলে কোন ওয়েতে কোন অ্যাপ্রোচে আমরা প্রিপারেশনটা গুছালে, কিংবা কোনো ট্রিক্স অবলম্বন করলে, কোন কোন ট্রিক্স অবলম্বন করলে পুরো উচ্চতর গণিত ব্যাপারটা সাস্টের জন্য আমাদের কম্পারেটিভলি একটু ইজি হয়ে যাবে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু আমি তোমাদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। সো ঠিক আছে। আর সাস্ট ভর্তি পরীক্ষায় আমি অংশগ্রহণ করেছিলাম 2020 সালে। তখন সাস্ট গুচ্ছের অন্তর্ভুক্ত ছিল, প্রশ্ন সাস্টই করেছে। তো আহ, সেই ভর্তি পরীক্ষায় আমি সাস্টে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাওয়ার যোগ্যতা অর্জন করেছিলাম। তো ঠিক আছে। আমরা ক্লাসটি শুরু করি তার আগে আমি ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে যাই। সাস্টের পরীক্ষা 28 তারিখ। 28 তারিখের আগ পর্যন্ত তোমাদের প্রিপারেশন চলাকালে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় তোমরা যদি মনে করো তোমাদের স্পেসিফিক কোনো ম্যাথ, সেটা ফিজিক্স অথবা ম্যাথের হোক, স্পেসিফিক কোনো ম্যাথে তোমরা প্রবলেম ফেস করতেছো কিংবা খুব ভালোভাবে বুঝতে পারো নাই, তোমরা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারো আমাদের ফেসবুক পেজে। আমরা কি করব, আমরা অনেক প্রবলেম যদি পাই তাহলে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা একটা সলভিং ক্লাস দিব। এতে করে কিন্তু আমাদের একটা গ্রুপ স্টাডির মতো পড়াটা হয়ে যাবে, ঠিক আছে? কিংবা তোমরাও বুঝতে পারবা যে কার কিরকম প্রবলেমটা হচ্ছে। ওকে, সো আশা করছি তোমরা তোমাদের প্রবলেমগুলো অবশ্যই আমাদেরকে ইনবক্স করবে। আর আমরা কিন্তু অ্যাডমিশনের পরবর্তী জার্নিতেও তোমাদের পাশে থাকবো, তোমাদের দিক নির্দেশনা দিয়ে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমেই আমি একটু আলোচনা করে ফেলি যে আজকে টোটালি ভিডিওটাতে কি কি থাকবে। এই ভিডিওটা একটু বড় হবে, সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে না টেনে পুরোটা ভিডিও যদি সম্পূর্ণ দেখো, মোটামুটি সাস্টের ম্যাথ সম্পর্কে তোমার বেশ ভালো একটা ধারণা হবে, এবং প্রিপারেশনের যে ধরন, যে স্টাইল। এবং অবশ্যই আমি বলে দিচ্ছি, আমি এই ভিডিওতে মূলত ক্যালকুলেটেড ট্রিক্স নিয়ে অনেক বেশি আলোচনা করব। মূলত ক্লাসের 50%ই থাকবে ক্যালকুলেটেড ট্রিক্স নিয়ে, আমরা কোন কোন কেসে ক্যালকুলেটেড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবো, এবং একটা ইয়ারে সর্বোচ্চ কয়টা কোশ্চেন ক্যালকুলেটর অ্যাপ্লাই করার মতো মানে আনসার করা যায়, ঠিক আছে? সো ভিডিওটি পুরোটা না টেনে সম্পূর্ণটা দেখো, ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি উপকার হবে। ওকে, সো প্রথমে আমি আলোচনা করব ওভারঅল গাইডলাইন নিয়ে, যে কিভাবে আসলে ম্যাথটা প্রিপারেশনটা আমরা গুছাবো। আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু ওভারঅল প্রিপারেশন জানার তো শেষই, বাট এই যে শেষ টাইমে এসে আমরা আসলে কিভাবে আমাদের প্রিপারেশনটা গুছিয়ে আমরা পুরোপুরি প্রস্তুতিটা নিব, সেটা নিয়ে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো, অবশ্যই শুধু উচ্চতর গণিত নিয়ে। তারপর কোশ্চেন স্ট্যান্ডার্ড, আসলে এই যে আমরা বলি যে সাস্টের কোশ্চেন অনেক কঠিন হয়, মানে একদম আনসার করার মতো হয় না, বাট আসলে কতটুকু কঠিন হয়, ঠিক কতটুকু তোমার পারা উচিত এবং কতটুকু ছাড়া উচিত, সেই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা কোশ্চেন অ্যানালাইসিস পার্টে ডিসকাস করব। আচ্ছা, তারপর আমরা এখন তো আর খুব বেশি কনসেপ্ট নিয়ে আলোচনা করার সময় নাই, এরপরও আমি চেষ্টা করব ফার্স্টে মোটামুটি বিগত 2 বছরের সবচেয়ে কঠিন ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করার, এবং দুই একটা প্রবলেম সলভ করার, যাতে তোমরা বুঝতে পারো যে এই কঠিন প্রবলেমগুলো আসলে আমরা কোন ওয়েতে কিভাবে অ্যাপ্রোচ করব, ঠিক আছে? তারপর ফাইনালি আমরা পুরো ক্লাসটাই, মানে ক্লাসের বেশিরভাগ পার্ট জুড়েই থাকবে আসলে ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে। ওকে, সো আমি ট্রাই করব মোটামুটি তোমাদের বইয়ের কোন কোন চ্যাপ্টারের ম্যাথগুলো ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, কোনটা না করা যায়, এবং কয়েকটা সলভ করেও আমি দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো শুরু করা যাক। তো প্রথমে আসি ওভারঅল গাইডলাইন নিয়ে। আচ্ছা, তো প্রথমেই চলে আসে আসলে যে আমরা উচ্চতর গণিত কি কি বলবো। প্রথম কথা হচ্ছে, এখন আমাদের হাতে যেই সময় আছে, ওই সময়ের মধ্যে তুমি কিন্তু মোটামুটি ম্যাথের অন্তত খুব বেশি কনসেপ্ট দেখার টাইম পাবে না। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি সাস্টের একটা কোশ্চেন ব্যাংক নিবা। কোশ্চেন ব্যাংক ধরে ধরে তুমি ইয়ারলি সলভ করা শুরু করবা। যেমন মোটামুটি তোমরা রুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছো, চুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছো, বুয়েটের জন্য প্রিপারেশন নিয়েছো, ওই প্রিপারেশনগুলোই কিন্তু এনাফ হয়ে যাবে তোমাদের জন্য। আহ, কারণ ওই স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন হবে, কিন্তু আমি বলবো ওই স্ট্যান্ডার্ড থেকে কিছু কিছু সময় একটু অ্যাডভান্স কোশ্চেন হবে। ফার্স্টে ওই স্ট্যান্ডার্ডগুলো থেকে আরেকটু স্মার্ট কোশ্চেন হবে, ঠিক আছে, আরেকটু ট্রিকি কোশ্চেন হবে। সো ওই জিনিসগুলো কিভাবে তোমরা দেখবা সেটা নিয়ে আমি বলবো। সো তোমরা কি করবা, ওভারঅল কোশ্চেন ব্যাংকটা নিবা। কোশ্চেন ব্যাংক নিয়ে ইয়ার মানে ধরো মূলত কোশ্চেন তো 2019 থেকে শুরু হয়েছে সাস্টে স্পেসিফিক যদি বলি, বাট তুমি আসলে জিএসটি এর কোশ্চেনও দেখতে পারো, কারণ জিএসটি তেও কিন্তু সাস্টে কোশ্চেন করে থাকে বেশিরভাগ ইয়ারে। ওকে, সো একটা কোশ্চেন ব্যাংক নিবা। আমি যদি বলি 2019 থেকে শুরু করবা, তাহলে 19-এর ম্যাথ পার্টটা তুমি সলভ করা শুরু করবা।
তো যেই টপিকটা মানে যদি মনে করো যে কারণ এখন আসলে খুব বেশি টপিক দেখার সময় পাবা না, তুমি মনে করো তো তুমি ইয়ারলি কোশ্চেন সলভ করা শুরু করবে। তুমি ধরো 1 নাম্বারটা সলভ করলা, সেটা তুমি পারলা, কোনো সমস্যা নেই। বাট 2 নাম্বার 3 নাম্বার গিয়ে তুমি আটকে গেলা। তো এই কোন টপিকে তুমি আটকে গেছো ওই টপিকটা তুমি আরেকবার ভালো করে দেখে ফেলবা, ঠিক আছে? ওই টপিকটা আরেকবার ওভারভিউ করে ফেলবা যে তোমার কনসেপ্টে কোনো ঝামেলা আছে কিনা। এরপর অনেক সময় আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলেও ওই যে এক্সাক্ট সাস্টের ওই কোশ্চেনটা আমরা দেখা গেল যে সলভ করতে পারতাছি না বা বুঝতেছি না, তখন ওই সলভটা নিজে নিজে আগে করার ট্রাই করবা। এরপর তুমি মোটামুটি যদি না পারো একদমই, মোটামুটি একটু ট্রাই করার পরে তুমি সলিউশনটা দেখে মোটামুটি ম্যাথটা শিখে ফেলবা। ওকে, এইভাবে আসলে তুমি চাইলে এই অ্যাপ্রোচে পুরোটা মোটামুটি বিগত যত ইয়ারের কোশ্চেন আছে পুরোটা তুমি চাইলে সলভ করতে পারো। তাহলে তোমার ওভারঅল কিন্তু মোটামুটি সব কনসেপ্টই সাস্টে আসা সব কনসেপ্টই তোমার কিন্তু টাচ করা হয়ে যাবে। ওকে, সো এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। এছাড়াও আমি মনে করি না এই অ্যাপ্রোচ ছাড়া অন্য কোনো অ্যাপ্রোচে খুব বেশি আসলে সময় আছে, যে স্পেশালি তুমি যদি চ্যাপ্টার ওয়াইজ করতে যাও আমার মনে হয় না খুব একটা টাইম আছে। এরপরেও আমি মনে করি তুমি চ্যাপ্টার ওয়াইজ চাইলে করতে পারো যদি কনসেপ্টে তোমার ঝামেলা থাকে, কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করে তারপর তুমি করতে পারো। সো ওভারঅল এই দুইটা ওয়েতেই কিন্তু তুমি সাস্টের উচ্চতর গণিত প্রিপারেশনটা নিতে পারো। তবে আমি বলবো এখন বেশি বেশি আসলে কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করা উচিত। স্পেশালি সাস্টের কোশ্চেনের স্ট্যান্ডার্ডে কিন্তু মোটামুটি আমি বলবো কেউই কোশ্চেন করে না, ঠিক আছে? সাস্টের ডিফিকাল্টি লেভেলটা কিন্তু একটু হলেও বেশি থাকে। ওকে, সো সাস্টের কোশ্চেনগুলাই প্র্যাকটিস করা কিন্তু এখন খুব বেশি জরুরি। ওকে, আচ্ছা, তো এইটা কিন্তু আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারছি সাস্ট কিন্তু তাদের পুরাতন সেই প্যাটার্নেই ফিরে যাবে। গুচ্ছ থেকে বের হয়ে সাস্ট কিন্তু তাদের ডিফিকাল্টি যে লেভেলটা ওইটা কিন্তু অবশ্যই ওরা ধরে রাখবে। এটা মোটামুটি শিওর যে 90% সম্ভাবনা ওরা ওদের ওই ডিফিকাল্টি লেভেলটা কিন্তু ধরে রাখবে, ঠিক আছে? এক্স্যাক্টলি কতটুকু ডিফিকাল্ট সেটা আমরা সামনে দেখবো ইনশাল্লাহ। তো কি কি পড়বো বা কিভাবে পড়বো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর ম্যাথের ক্ষেত্রে আমি বলবো এখন আসলে কোশ্চেন ব্যাংকের যে টপিকগুলা, তুমি তো কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে বুঝতে পারবা যে কোন টপিকগুলো আমার আছে, ঠিক আছে? সো ওই কোশ্চেন ব্যাংকের টপিকগুলা কিন্তু তুমি কোশ্চেন ব্যাংকের টপিকগুলাই কিন্তু বারবার পড়বা। তো আলাদা করে আর পড়ার কোনো দরকার নেই। সো সাস্টে আসা যে কোশ্চেনগুলো ওই টপিকগুলাই তোমার কিন্তু মোটামুটি এইভাবে পড়া হয়ে যাবে। সো কি কি পড়বো কিভাবে পড়বো সেটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, তো এরপরে আসি যে আচ্ছা তো এরপরে আসি যে কিভাবে প্র্যাকটিস করবো। তো কিভাবে প্র্যাকটিস করবো সেটা তো বললাম। এরপর আমি মনে করি তুমি মেইনলি ক্যালকুলেটরটা হাতে নিবা। ক্যালকুলেটর হাতে নিয়ে ম্যাক্সিমাম আমি মোটামুটি এখানে ক্যালকুলেটর ট্রিক্স দেখাবো, দেখানোর পরে তুমি ট্রাই করবা কি ম্যাক্সিমাম ম্যাথগুলা যেগুলো আসলে ক্যালকুলেটরে সলভ করার মতো সেগুলো ক্যালকুলেটরে সলভ করা যায় কিনা। কারণ ক্যালকুলেটর ট্রিক্সের একটা বড় ব্যাপার হচ্ছে তোমাকে কিন্তু বুঝতে হবে কোন ম্যাথটা আসলে ক্যালকুলেটরে করা যাবে, কোনটা করা যাবে না। কোন ম্যাথটা ক্যালকুলেটরে ট্রাই করলে অনেক ইজিলি সলভ করা যাবে, আবার কিছু কিছু ম্যাথ কিন্তু ক্যালকুলেটরে ট্রাই করলে আর বরং চুলটা কষ্ট হয়ে যাবে। ওকে, তো এই জিনিসটা বোঝার জন্য তোমাকে কিন্তু মোটামুটি এই 7-8 দিনের একটা ভালো প্র্যাকটিস দরকার। ওকে, যাদের আগের নলেজ আছে সে তো আছেই, বাট এরপরও আমি বলবো সাস্টের কোশ্চেনগুলোর ধরন একটু ডিফারেন্ট। সো তোমাদের কিন্তু সাস্টের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে সেই মানে জিনিসটা তোমাদের ইজি করতে হবে বুঝার জন্য যে কোনটা আমি আসলে আগাবো কোনটা আগাবো না। ওকে, আচ্ছা, তারপর কিভাবে প্র্যাকটিস করবো সেটা তো হয়েছেই যে ক্যালকুলেটরে মোটামুটি তুমি প্রথম ট্রাই করবে যে আচ্ছা ক্যালকুলেটর করা যায় না কিনা। তারপরে খুব শর্টকাটে করার চেষ্টা করবা যে মানে আমি আমার যেহেতু এটা জিনিসটা এমসিকিউ, খুব টাইম ধরে ধরে সামনে একটা ঘড়ি নিবা, ঘড়ি ধরে ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে প্রত্যেকটা ম্যাথ বা মোটামুটি 3-4টা ম্যাথ টার্গেট নিয়ে স্টপওয়াচ অন করবা যে আমি আসলে 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে এই 5টা বা 4টা 3টা আমি সলভ করতে পারতেছি কিনা। সেভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করবা, কারণ এখন কিন্তু যে টাইম ম্যানেজমেন্টটা সেটা কিন্তু সাস্টের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, তো এবার আমি আলোচনা করব যে এক্সাম হলে আসলে করণীয় কি। তো এক্সাম হলে মানে সাস্টের জন্য আমি বলবো ম্যাথটা একটু শেষের দিকে ট্রাই করার চেষ্টা করো, মানে শেষের দিকে আনসার করার ট্রাই করবা। যেমন প্রথমে তুমি চাইলে কেমিস্ট্রি দিতে পারো, হ্যাঁ, এরপর তুমি চাইলে ফিজিক্সটা দিতে পারো, এরপর তুমি ম্যাথটা অ্যাপ্রোচ করতে পারো। কারণ ম্যাথ কোশ্চেনটা তুলনামূলকভাবে একটু ডিফিকাল্ট হবে। এটা নাও হতে পারে, অনেক সময় দেখা গেল ফিজিক্স কঠিন হয়ে যায়, বাট এরপরও মোটামুটি বেশিরভাগ কেসে ম্যাথটা একটু মানে টাইম কনজিউমিং ওকে সলভ করাটা। সো তোমরা কি করবা ম্যাথটা একটু লাস্টের দিকে দেওয়ার ট্রাই করবা। এরপর একটা বিষয় খুবই সাবধানে, সেটা হচ্ছে সাস্টে কিন্তু 20টা কোশ্চেনের মধ্যে মোটামুটি একটা বা দুইটা একদম কমপ্লিটলি ট্র্যাপ থাকবে। তো ওই ট্র্যাপে কিন্তু পা দেওয়া যাবে না। ওই দুইটা ম্যাথ কিন্তু তুমি
ছেড়ে আসবা অথবা একদম লাস্টে ট্রাই করবা, ঠিক আছে? কারণ ওই দুইটা ম্যাথ করতে গিয়া তুমি কিন্তু প্রায় 3-4টা ম্যাথের যেই মানে আনসার করার যে সময় সেটা তুমি ওয়েস্ট করতে পারো না। ওকে, সো এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে মেনটেন করবা। ওকে, বাকি এক্সাম স্ট্র্যাটেজি কিন্তু মোটামুটি এতদিন যেভাবে দিছো সেই রকমই, জাস্ট এই দুইটা ব্যাপার এখানে খেয়াল রাখবা। আচ্ছা, তারপর আসি যে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা আসলে কিরকম। আমি মোটামুটি বিগত বিগত বলতে সাস্ট যখন নিজেরা নেওয়া শুরু করছে ওই 3টা ইয়ারের অ্যানালাইসিস তোমার জন্য তৈরি করছি। সেটা হচ্ছে কি 19-20 আমি যদি দেখি 19-20 আসলে ইজি হয়েছে 11টা। ইজি বলতে ইজির কিন্তু আবার লেভেল আছে। তুমি কিন্তু এখানে ভাইবো না যে ডিউর মতো কোশ্চেন হবে। ডিউতে এই যেই টাইপের কোশ্চেন হচ্ছে ওই টাইপের কোশ্চেনকে কিন্তু আমি ইজি বলতেছি না। ইজি মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া একটা স্টুডেন্টের একটা এভারেজ একটা কোয়ালিটি যদি থাকে তাহলে এই 11টা ম্যাথ তার পারা উচিত, ঠিক আছে? তারপরে আসি যে 6টা ম্যাথ কিন্তু সাস্টের আসলে মোটামুটি মধ্যম মানের হয়, মানে সাস্টের লেভেলে মধ্যম মানের হবে। তো ওই কোশ্চেনগুলো অ্যাপ্রোচ করা ইজির থেকে অবশ্যই আর একটু ডিফিকাল্ট হবে। আর সাস্ট স্পেশাল কিছু ম্যাথ তো থাকবেই, ওইটা হচ্ছে আমি হার্ড লেভেলে ফেলাইছি যে 2-3টা ম্যাথ কিন্তু একদম ট্র্যাপ বলতে পারো অথবা যে সাস্টের লেভেলে আসলে ওই কোশ্চেনগুলো হবে। ওকে, সো আমি যদি একটু দেখি এখানে খুব বেশি কিন্তু একদম যে একদম মানে না পারার মতো সেটা কিন্তু না আসলে। এই যে 11টা ম্যাথ, এই 11টা ম্যাথের মধ্যে তুমি কোনো ভুল করো না, ঠিক আছে? তাইলে কিন্তু তোমার জন্য ক্রাইম হয়ে যাবে। যদি এইখান থেকে তুমি ভুল করো তোমার জন্য কিন্তু এটা অনেক বড় ক্রাইম হয়ে যাবে, তুমি কিন্তু পিছায় যাবা। ওকে, তারপর আসি মিডিয়াম। এই মিডিয়াম 6টা থেকে ঠিক আছে তুমি ট্রাই করলা, তুমি একটু মিস্টেক করতে পারো। এখান থেকে তুমি 3টা বা 4টা কিন্তু তুমি আনসার করো না ঠিকভাবে সাকসেসফুলি, তাই না? এরপরে হারটা যদি তুমি নাও ধরো কোনো সমস্যা নেই, তাহলে এইখানে 11 আর এখানে 3 টোটাল কত? এই যে 14, এই 14-15 মার্কস কিন্তু তুমি ধরতে পারো একদম টপ করার জন্য এনাফ, ঠিক আছে? মানে টপ বলতে সিইসির মতো সিইসি সফটওয়্যার সাবজেক্ট পাওয়ার মতো আমি মনে করি এই 14-15 মার্কস কিন্তু মোর দেন এনাফ যদি তুমি ক্যারি করতে পারো। সো তুমি এই যে হার্ড লেভেলের কোশ্চেনটা ওটা তুমি টাচই করো না, ঠিক আছে? যদি সময় না থাকে তুমি টাচই করো না, তাও কিন্তু খুব একটা সমস্যা নেই। ওকে, তারপর 18-19-এর ক্ষেত্রে যদি আমি বলি, তারপরেও আমি বলবো ইজি আসছে মোটামুটি 11টা, মিডিয়াম আসছে 6টা, হার্ড আসছে 3টা। মোটামুটি 19-18 সেম টাইপেরই কোশ্চেন হয়েছে। মোটামুটি আমি অ্যানালাইসিস করে দেখছি 3-4টা ইয়ারে যে ইজি আসলে মোটামুটি 11 থেকে 12 এরকম থাকে। ইজি বলতে আবার বলতেছি তুমি ডিউ স্ট্যান্ডার্ডের কোশ্চেন আশা করো না, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের মোটামুটি ইজি টাইপের ম্যাথ। খুব বেশি একদম হার্ডও না, মানে খুব বেশি একদম সহজও না, আবার মানে মধ্যম মানেও মোটামুটি এগুলো বলা যায় না। একদম বেসিক কনসেপ্ট থাকলে তুমি এই ম্যাথগুলো আসলে পারবা। হয়তো কোনোটা 1 মিনিট লাগবে, হয়তো কোনোটা 1.5 মিনিট লাগবে, ঠিক আছে? সময় আমি ধরতেছি না, কিন্তু তুমি মোটামুটি একদম কনসেপ্ট থাকলে তুমি এগুলো পারা উচিত তোমার। ওকে, তারপরে এখানে এসে আমি যে মিডিয়াম টাইপের কোশ্চেনগুলো মোটামুটি এই ইয়ারে কয়টা 7-8টা মিডিয়াম ছিল, আর 1-2টা অ্যাজ ইউজুয়াল হার্ড থাকবে, 1-2টা 3টা ম্যাক্সিমাম 3টা পর্যন্ত খুবই হার্ড টাইপের ম্যাথ থাকতে পারে। ওইগুলো আসলে আমি মনে করি আসলে খুব বেশি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এবং তোমার প্র্যাকটিস যদি ওই লেভেলের না হয় পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে, এটা কিন্তু শুধু এই 7 দিনের জন্য না, পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে যদি তোমার প্র্যাকটিসটা ওই লেভেলে না হয় তাহলে কিন্তু এই 2-3টা ম্যাথ তুমি টাচ করতে পারবে না। টাচ না করলা কোনো সমস্যা নাই তো, এইটা তোমার টপ পাওয়া হওয়া থেকেও আটকাইতে পারবে না, ঠিক আছে? তুমি জাস্ট ইজি এবং মিডিয়াম জিনিসগুলো সাকসেসফুলি করে আসো। মিডিয়ামের মধ্যে তোমার 2-3টা ভুল করার সুযোগ আছে, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু তুমি বেশ মানে সাস্টের যে কোনো সাবজেক্ট পাওয়ার জন্য তুমি যোগ্যতা অর্জন করবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? সো একদম খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই যে আমি কেন এতগুলো পারতেছি না, কোনো দরকার নেই। এতগুলো পারার সাস্টে অন্তত কোনো প্রয়োজনই নাই। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপর আমি একটু চলে আসি যে আমি এখানে ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আলোচনা তো করবই, তার আগে আমি বিগত 2 বছরে মানে 19 এবং 18 এই দুইটা ইয়ারে খুব বেশি না, আমি আসলে ভিডিও খুব বেশি বড় করবো না, 1-2টা কনসেপ্ট একটু আলোচনা করব। 2টা ম্যাথ আমি আলোচনা মূলত করতে চাই, আর যেটা আসলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি একটু ডিফিকাল্টি ফেস তোমরা করবা। এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে ফাংশন থেকে। এখন কথা হচ্ছে তোমরা তো ফাংশন পড়ো নাই, তোমাদের সিলেবাসে নেই, বাট ফাংশনের এই যে এই টাইপটা কিন্তু খুবই বেসিক একটা টাইপ, মানে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা। এইটা কিন্তু আমি বলবো সাস্ট যদি ম্যাথের জন্য একটা কোশ্চেন করে তাহলে ওরা এই টাইপটা দিবে। আমি আবারও বলতেছি, সাস্ট যদি ম্যাথে যদি বলা হয় যে আমি একটা কোশ্চেন ম্যাথ করব, ওরা এই টাইপটাই দিবে, কারণ এই ফাংশন চ্যাপ্টারের এই টপিকটা ওদের খুব বেশি পছন্দ। ওকে, এটা তোমরা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করলেই বুঝতে পারবা যে এমন কোনো ইয়ার নাই মোটামুটি যে ওরা এই টাইপটা মিস করে। ওকে, যে ডোমেইন বের করা, রেঞ্জ বের করা এবং খুব ডিফিকাল্ট একটা ফাংশন দেওয়া থাকে। ওকে, সো আমি একটু এই ম্যাথটা তোমাদের একটু সলভ করে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কিভাবে অ্যাপ্রোচ করবো। ওকে, আচ্ছা, তো দেখি এখানে দেখো বলছে কি
তো আসলে ছোট্ট করে একটু বলে নেই, অনেকেই হয়তো ফাংশন ভুলে গেছে। ডোমেইন মানে আসলে কি? ডোমেইন মানে কিন্তু একটা ফাংশনে এক্স এর ভ্যালু কি কি বসতে পারে, সিম্পলি যদি বলি কি কি বসতে পারে, মানে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য পুরো ফাংশনটা ডিফাইন বা সংজ্ঞায়িত হবে, মানে বাংলা কথায় কি কি আসলে এখানে বসার মতো যোগ্য। ঠিক আছে, যেটা না বসতে পারবে ওইগুলো কিন্তু ডোমেইনের পার্ট হবে না। ওকে, এইটা হচ্ছে সিম্পলি আমি ডোমেইন বলতে পারি। তো দেখি তো, এখানে দেখো আমার কাছে একটা লগ আছে। ওকে ফাইন, লগের ভিত্তি আছে, আবার সামনে কি একটা জিনিস আছে, তাই না? আচ্ছা ঠিক আছে। তো আমি তো আসলে জানি যে লগের ভিত্তি কখনো কি হইতে পারে না বলো তো। প্রথম কথা হচ্ছে নেগেটিভ হইতে পারে না, তারপর হচ্ছে জিরো হইতে পারে না, এরপরে কি হইতে পারে না, কখনো ওয়ান হইতে পারে না। ওকে, তাহলে কি জানি, লগের ভিত্তি কখনো মাইনাস হইতে পারে না, জিরো হইতে পারে না, আবার এক্স্যাক্টলি ওয়ানও কিন্তু হইতে পারে না। হ্যাঁ, ফ্র্যাকশন হইতে পারে, বাট সেটা অবশ্যই পজিটিভ ফ্র্যাকশন হইতে হবে। ওকে, এই বেসিক জিনিসটা কিন্তু আমরা মোটামুটি 9-10 থেকেই জানি। ওকে, আচ্ছা। তো দেখি বলছে এই ফাংশনের ডোমেইন কত। তো অপশনগুলো দেখলে কিন্তু আমাদের মাথা ঘুরে যেতে পারে যে এত ডিফিকাল্ট অপশন কেন, এত কিছু কেন। বাট আমরা স্টেপ বাই স্টেপ আগাই। যে প্রথম কেসে দেখি এই যে 2-1 মানে 2-x এই পার্টটা, হ্যাঁ আমি একটু কালার চেঞ্জ করি। এই যে 2-x এই পার্টটা কি কখনো আসলে জিরো হইতে পারবে? পারবে না, মানে জিরোর থেকে অবশ্যই বড় হইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা। সো আমি যদি এখানে লিখি যে 2-x অবশ্যই কি জিরোর থেকে বড় হইতে হবে। সো এইখান থেকে কি আমি বলতে পারি না যে এক্সটা আসলে কি হবে, মানে এই যে 2 গ্রেটার দেন এক্স, মানে এক্সটা কিন্তু অবশ্যই 2 এর থেকে কি হবে বলতো, ছোট হবে। এখানে দেখি এক্সটা কিন্তু আমার 2 এর থেকে ছোট হবে, এইটা একটা কিন্তু কন্ডিশন আমি পাইলাম। ঠিক আছে ফাইন, এরপরে দেখি পরের পার্টটা আসলে কি। আচ্ছা, এইখানে কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, এই যে ভিত্তির মধ্যে কিন্তু আরেকটা শর্ত বাকি আছে। সেটা কি, এই ভিত্তি কিন্তু কখনোই কি হইতে পারবে না বলতো, ওয়ান হইতে পারবে না। মানে 2-x এই জিনিসটা কি কি হইতে পারবে না, কখনোই ওয়ান হইতে পারবে না, তাই না? তার মানে দেখি আমি যদি এখানে আসলে 2 তারপর হচ্ছে 2-1 = x, তাই না? তার মানে ওভারঅল x কিন্তু 1 হইতে কখনোই পারবে না, x কিন্তু 1 হইতে পারবে না, এটা আমি সাইডে রাখলাম। ওকে, আচ্ছা এরপরের কন্ডিশনে আসি। পরে কি বলছে, পরে কিন্তু আমার এই পার্টটা নিয়ে কাজ করতে হবে, রাইট? আচ্ছা, এই যে পুরো পার্টটা, স্পেশালি এই যে এই পার্টটা কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে জিরো হইতে পারবে না। এই পার্টটা কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তো আমি একটা জিনিস দেখি, এই যে 2x+1 তারপর হচ্ছে 3-x এই পার্টটা কিন্তু জিরোর থেকে বড় হইতে হবে। কি হইতে হবে, জিরোর থেকে বড় হইতে হবে, ইভেন জিরো হইতে পারবে না, রাইট? এই যে একটা অসমতা, অসমতা ওয়ার্ডটা তোমাদের অপরিচিত লাগতে পারে, কারণ এটা আসলে শর্ট সিলেবাসের বাইরে। তো আমি এই অসমতাটা সলভ করার যে ক্রাইটেরিয়া, যে প্রক্রিয়া, ওইটা আসলে ইনশাল্লাহ আমরা এক্সট্রা সিলেবাসের পার্টে আলোচনা করব। সো আমি এই মানে এই ধাপটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ তাহলে কিন্তু মানে এই পুরো জিনিসটা আমি ইনশাল্লাহ এক্সট্রা সিলেবাসে আলোচনা করব। সো আমি যদি এই অসমতাটা সমাধান করি, তাহলে আসবে হচ্ছে x > -12, তারপর হচ্ছে x কিন্তু 3 এর থেকে ছোট, এই জিনিসটা আসবে। ঠিক আছে, কি আসবে, x > -12 এবং x <3। এই টাইপের অসমতাটা আমরা মানে অনেকেই হয়তো সলভ করতে পারো, বাট এরপরও যারা পারো না, আমি কিন্তু এক্সট্রা সিলেবাসের যে পার্টটা বাস্তব সংখ্যা, ওই বাস্তব সংখ্যার মধ্যে আমি কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। তো এইখান থেকে পাইলাম যে x -12 এর থেকে বড় হইতে হবে, আবার x 3 এর থেকে ছোট হতে হবে। আচ্ছা, তো এই জিনিসটা একটু দেখি যে কি কি কন্ডিশন পাইলাম। তো প্রথম কন্ডিশন পাইলাম কি, যে x কার থেকে বড় হবে, সরি ছোট হবে 2 এর থেকে। তো x দেখি তো, মানে সবগুলা কন্ডিশনকে আমি কম্বাইন করব। যেমন কি x যেহেতু 2 এর থেকে ছোট হবে, তার মানে 3 এর থেকে ছোট আর কি কোনো প্রশ্ন আসতেছে না। যেই জিনিসটাকে 2 এর থেকে ছোট হতে হবে, সে তো 3 এর থেকে ছোট হবেই, তাহলে 3 জিনিসটা পুরা বাদ। ওকে, এই কন্ডিশন কিন্তু আমার আর দরকার নেই। ওকে, চিন্তা করার। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি। তারপরে হচ্ছে আমি এটা হচ্ছে গেল, তাহলে এক্স কি 2 এর থেকে বড় হইতে হবে। আচ্ছা ঠিক আছে, আবার একটা জিনিস দেখি, এক্স কিন্তু 1 টাচ করতে পারবে না, কখনোই এক্স 1 হইতে পারবে না। ওকে ফাইন, ঠিক আছে, এইটাও আমি মাথায় রাখলাম। আরেকটা কন্ডিশন কি, এক্স কিন্তু -12 এর থেকে বড় হবে, এক্স কি হবে, -12 এর থেকে বড়। তো এই মোটামুটি 3টা কন্ডিশন পাইলাম। এবার আমি দেখি যে অপশনের কি অবস্থা। তো প্রথম অপশনটা যদি আমি দেখি, এই যে প্রথম অপশনটা বলছে কি মাইনাস, মানে এক্স এর রেঞ্জটা বলছে, মানে এক্স কই কইয়ের মধ্যে হইতে পারবে,
এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 2। কথা হচ্ছে এক্স কি মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে? কখনোই না, যাবে না, তাহলে এটা কি বাদ। আচ্ছা, পরেরটা সে বলছে এক্স মাইনাস হাফ থেকে 3 পর্যন্ত। মাইনাস হাফ ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু 3 পর্যন্ত কি যাবে এক্স? আমরা দেখলাম 3 পর্যন্ত কিন্তু যাবে না। ওকে ফাইন, এটাও বাদ। তারপর দেখি বলছে কি মাইনাস হাফ থেকে 2 পর্যন্ত যাবে। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু মোটামুটি সত্য, ঠিক আছে, তোমরা কিন্তু অনেকে চাইলে এটা দেখাই দিতে পারো, কিন্তু একটা প্রবলেম আছে। এই যে মাইনাস হাফ থেকে 2 পর্যন্ত, এটা তো সত্যি, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝখানে একটা ভ্যালু 1, এটা কিন্তু হইতে পারবে না, তাই না? তো সেই কন্ডিশনটা কিন্তু এখানে বলা নাই, মানে এখানে তুমি এইটা দিয়ে পুরোটা এক্সপ্রেস করতে পারতেছো না। মাঝখানে কিন্তু এক্স মানে মানে ওভারঅল এক্স এর ভ্যালু কখনোই 1 হইতে পারবে না, রাইট? সো এটা কিন্তু এখানে বাদ পড়ে যাচ্ছে। তাহলে পরেরটা আসি, পরেরটা বলছে যে মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত। আচ্ছা, মানে প্রথম বন্ধনী এটা বুঝো কিনা, এইটা মানে হচ্ছে ওই নাম্বারটা এক্স্যাক্টলি টাচ করবে না, ওই নাম্বারের আগ পর্যন্ত যাবে কিন্তু ওই নাম্বারটা এক্স্যাক্টলি টাচ করবে না। আর সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওই নাম্বারটাকে সহ টাচ করবে, মানে ইকুয়াল, ওকে, লেস দেন অর গ্রেটার দেন ইকুয়াল, ওকে। সো প্রথম বন্ধনী মানে ওই নাম্বারটাকে টাচ করবে না, ওকে। তো আমরা দেখলাম মাইনাস হাফকে টাচ করবে না এর আগ পর্যন্ত, ওকে ফাইন, ঠিক আছে। মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত, ঠিক আছে, কন্ডিশন মোটামুটি এখনো পর্যন্ত ঠিক আছে। ইউনিয়ন মানে কমন পার্ট, দুইটার কমন পার্ট 1 থেকে 3 পর্যন্ত। তো 1 থেকে 1 পর্যন্ত ঠিক আছে, বাট 3 পর্যন্ত কি সে যাবে? সে যাবে না, আমরা কিন্তু দেখছি। তার মানে কি মাইনাস হাফ থেকে 1 পর্যন্ত, আবার 1 থেকে 2 পর্যন্ত ওদের যে কমন জোনগুলা, মানে ওদের দুইটার কম্বিনেশনের যেই জোনগুলো আছে ওই জোনটা হবে আনসার। তাহলে বুঝতে পারছি এটা আনসার কি হবে? এটার আনসার কিন্তু হবে ই, এটার আনসার কিন্তু হবে ই, ওকে। সো এটার আনসার কিন্তু ই। আই হোপ খুব ভালোভাবে বুঝতে পারছো। আমি বলবো এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সাস্টের জন্য, এবং আমি মনে করি এই টাইপ থেকে ওরা কোশ্চেন, এবং এই টাইপটাই ওরা দিবে, এই কোশ্চেনটা ফাংশন থেকে কোশ্চেন আসবেই, ওকে। আচ্ছা, এরপরও ফাংশন নিয়ে আমরা এক্সট্রা সিলেবাসে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, ওকে। আচ্ছা, তো আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনে বলছে আসলে যে একটা ইন্টিগ্রেশন আসছে, ঠিক আছে, বাট ইন্টিগ্রেশনটা আসলে দেখে খুব বিদঘুটে মনে হচ্ছে। কিরকম? যে y ইকুয়ালস টু সামথিং, একটা খুব বিদঘুটে একটা ফাংশন, বক্ররেখার প্রথম চতুর্থাংশে x ইকুয়াল 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো মোটামুটি আমরা যারা ইন্টিগ্রেশন করেছি, আমি কিন্তু সবসময় বলে আসতেছি ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল যেই টাইপটা, এই টাইপটা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি ঢাবির আগে বলেছিলাম যে ক্ষেত্রফল কিন্তু মাস্ট করে যেতেই হবে, আলটিমেটলি ক্ষেত্রফল থেকে রিটেনেও কোশ্চেন আসছে, এমসিকিউতেও কোশ্চেন আসছে, ওকে। সো বাট এই ক্ষেত্রফলটা আসলে একটু ডিফারেন্ট। ডিফারেন্ট কেমন? আমাদের মেইনলি ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু বোঝাটা এত সহজ না, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমরা সবার আগে এই ফাংশনটাকে দেখতে হবে যে কি অবস্থা, ফাংশনটা কিরকম, ওকে। সেই ফাংশনটা আসলে মূলত এইরকম, এটা হচ্ছে ওই কার্ভটার। বাট তুমি যদি এই ফাংশনটা নাও বুঝো, কারণ এটা আমাদের স্বাভাবিক চিন্তাধারা, এটা আমাদের জানার কথা না, ওকে। তো তুমি যদি নাও বুঝো কোনো সমস্যা নেই, কারণ কি বলছে, বক্ররেখার প্রথম চতুর্থাংশে, প্রথম মানে ফার্স্ট কোঅর্ডিনেটে এক্স ইকুয়াল 8 রেখার সাথে আবদ্ধ। তো এক্স ইকুয়াল 8 তো আমরা জানি, এই যে ধরো এক্স ইকুয়াল 8, এটা তো আমি জানি নর্মালি। এইবার কার্ভ ধরো যাই হোক না কেন, এই কার্ভটা তো তোমার ওয়াই মানে এক্স অ্যাক্সিসে টাচ করবে। আমি জানি না কিরকম হবে, বাট টাচ তো করবে। ধরো আমি চিত্র এটা জানি না, বাট টাচ তো করবে। চিত্রটা সামনে আনছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ওকে। সো ও যেহেতু আসলে এখানে টাচ করবে, তার মানে এই পয়েন্টে, এই পয়েন্টে ওয়াই এর কোঅর্ডিনেট কত? এক্স কমা সামথিং সামথিং, সেটা কি 0, রাইট? তাহলে এক্স কমা 0। তাহলে আমি একটা কাজ করি, এই ফাংশনে না আমি ওয়াই এর ভ্যালু 0 বসাই দিই, এক্স টু দি পাওয়ার 2/3, তারপর হচ্ছে কি লন এক্স। এখন কথা হচ্ছে এই যে মানে এই যে এই ফাংশনটার ভ্যালু কিন্তু তুমি চাইলে বের করতে পারো, বাট এটা বের করার মানে খুব সুন্দর একটা ওয়ে হচ্ছে লনের ভ্যালু মানে ওয়াই এর ভ্যালু, এই যে ব্যাপারটা পুরোটা কখন 0 হবে? যখন লনের সামনে কি থাকবে বলো তো? লনের সামনে 1 থাকবে, কারণ লন 1 এর ভ্যালু কত? 1। লন 1 এর ভ্যালু কত? 1, সরি 0। লন 1 এর ভ্যালু কিন্তু 0। সো এক্স এর ভ্যালু যে ডিরেক্ট 1 বসলে 0 হয়ে যাচ্ছে, এটা কিন্তু সহজেই বুঝে যায়। সো তোমার এখানে ওয়াই এর ভ্যালু 0 বসায় সমাধান করার কোনো দরকার নেই, ঠিক আছে? তাহলে কিন্তু অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যাবে। সো এক্স ইকুয়ালস টু মোটামুটি 1 যদি আমি বসাই দিই, তাহলে দেখতেছি লন এক্স মানে সরি লন 1 মানে 0। সো ওভারঅল পুরো জিনিসটা 0 চলে আসতেছে। সো আমি পয়েন্টটা পাইলাম কত? এই যে এই পয়েন্টটা আমি পাইলাম হচ্ছে মোটামুটি 1,0, ওকে। তাহলে এই পয়েন্ট যদি 1,0 হয়, এই পয়েন্টটা পাওয়া তো খুব সহজ, সেটা কি 8,0। এটা তো বলেই দিছে x ইকুয়াল টু 8 রেখা। সো x ইকুয়াল টু 8 রেখা ও x অ্যাক্সিসে আসলে y এর ভ্যালু কত? 0। ওকে ফাইন। তাহলে ইন্টিগ্রেশন, সিম্পল ইন্টিগ্রেশন কিরকম?
ভ্যালু হবে 1 থেকে 8 পর্যন্ত। ফাংশনটা কি? ফাংশনটা কিন্তু x⁻2/3 ln x, x⁻2/3 ln x dx। আর কোনো কাহিনী নেই, জাস্ট এইটুকু যদি ধরতে পারো পুরো ব্যাপারটা কিন্তু শেষ। এটা যদি সলিউশন করো তোমার আনসার আসবে হচ্ছে এ। এখন তোমার আনসারটা হয়তো ডিরেক্ট আসবে না, মানে তুমি অবশ্যই কিন্তু এটা হাতে করবা না, ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটরে করলে এই অপশনটার সাথে সরাসরি মিল পাবা না, বাট সামথিং মানে 828 পয়েন্ট সামথিং আসবে। এরপর তুমি এই অপশনটাকে ভেঙে ভেঙে দেখবা যে কোনটার সাথে ম্যাচ করে। ওকে, বাকি কাজটা অবশ্যই তুমি ক্যালকুলেটরে করবা, এবং ক্যালকুলেটর চালানো খুব বেশি ফাস্ট হইতে হবে, অন্তত সাস্টের জন্য। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এই মেথডটা বুঝতে পারলাম। এবার আসি আসলে কনসেপ্ট নিয়ে আমি আসলে খুব বেশি আলোচনা করব না, কারণ তাহলে ওভারঅল ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, এবং এখন আসলে কনসেপ্ট ক্লাস করা খুব বেশি সময় নেই। এরপরও তোমরা যদি মনে করো কোনো স্পেসিফিক চ্যাপ্টারের কনসেপ্ট ক্লাস তোমাদের দরকার, আমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসটা নিয়ে আসবো। ওকে, তোমরা কিন্তু আমাদের জানাতে পারো অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লিকেবল কোন কোন চ্যাপ্টারে আসলে। তো ম্যাথ ফার্স্ট পেপারের কথা যদি বলি, ম্যাথ ট্রিক্সে মোটামুটি তুমি অবশ্যই ক্যালকুলেটর ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো ম্যাক্সিমাম ম্যাথে। ওকে, অবশ্যই ম্যাক্সিমাম ম্যাথে তুমি ক্যালকুলেটর ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবা। ট্রিগোনোমেট্রিতে আমি বলবো যত কঠিন কোশ্চেন দেখ না কেন, যত কঠিন কোশ্চেন দেখ না কেন, তুমি অবশ্যই 95% কেসে ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে পারবা। ক্যালকুলেটর ট্রিক্স বিভিন্ন ভ্যালু ধরে, বিভিন্ন ট্রিক্স মেনটেন করে তুমি কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারবা। ওকে, আলটিমেটলি এমসিকিউ যেহেতু কোন ওয়েতে সলভ করতেছো সেটা কিন্তু ম্যাটার না, আলটিমেটলি তোমার সলিউশন দরকার। ওকে, সো ট্রিগোনোমেট্রির 90% ম্যাথ আমি বলবো তুমি ক্যালকুলেটরে কিন্তু সলভ করতে পারবা। ডিফারেন্সিয়েশনের যেই মানে স্পর্শক, অভিলম্ব এই টাইপের বাদে, এবং মানে ব্যবহারিক প্রয়োগটা বাদে যেই টাইপের যত কঠিন ডিফারেন্সিয়েশনই দেখ না কেন, তুমি কিন্তু এটা ক্যালকুলেটরে করতে পারবা। জাস্ট ব্যবহারিক যে পার্টটা, স্পর্শক, অবিলম্ব, তারপর ব্যবহারিক পার্টটা, ওই পার্টটা বাদে। ওকে, আচ্ছা। তারপর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন নিয়ে অন্তত কোনো পেইন নেওয়ারই দরকার নেই, কারণ ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ম্যাথ, ইচ এন্ড এভরি ম্যাথ তুমি মোটামুটি অন্তত 99% কেজে তুমি কিন্তু সলভ করতে পারবা উইদাউট এরিয়া। এরিয়ার যে টাইপটা আছে, এছাড়া যে বীজগণিতে ইন্টিগ্রেশনগুলো আছে, এইগুলো কিন্তু সব তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা, লিমিট দেওয়া থাক কিংবা না থাক। ওকে, আমি এই ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো সেটা। সো এই হচ্ছে ফার্স্ট পেপারের অবস্থা। সেকেন্ড পেপার যদি কথা আসি, পলিনোমিয়াল। পলিনোমিয়ালেরই অলমোস্ট সব ম্যাথ তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা, দু একটা এক্সেপশনাল কেস ছাড়া, মানে মোটামুটি কয়েকটা টাইপ ছাড়া মোটামুটি তুমি ম্যাক্সিমাম ম্যাথ ক্যালকুলেটর ট্রিক্স মেনটেন করে আমি বলবো খুব ইজিলি সলভ করতে পারবা। তারপরে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের আমি বলবো সব অনেক ম্যাথ তুমি ক্যালকুলেটর করতে পারবা। তারপর ইনভার্স ট্রিগোনোমেট্রিও সেম, ক্যালকুলেটরে মোটামুটি সব হয়ে যাবে। ওকে, আচ্ছা। এই চ্যাপ্টারগুলোতে যদি মানে যদি কোশ্চেন আসে, তাহলে আমি বলবো এই চ্যাপ্টার থেকে আসা 90% কোশ্চেনগুলোই তুমি কিন্তু ক্যালকুলেটরে সলভ করতে পারবা। ওকে, এবার আসলে আসি যে আসলে একটা ইয়ারে মোটামুটি কয়টা কোশ্চেন ক্যালকুলেটরে সলভ করার মতো ওরা দেয়, কারণ ওরাও তো জানে যে আসলে পোলাপান কয়টা ক্যালকুলেটরে পারবে, কয়টা পারবে না। সো আমি আসলে দেখি একটা ইয়ারে কয়টা কোশ্চেন আসলে ক্যালকুলেটরে সলভ করার মতো থাকে। তো আমি 2019-20 কথা যদি বলি, মোটামুটি 7টা কোশ্চেন ক্যালকুলেটরে সলভ করার মতো। ঠিক আছে, ক্যালকুলেটর ট্রিক্স যদি ম্যাক্সিমাম তুমি জানো, তাহলে 7টা ইউজ মানে অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজে এইরকমই থাকবে, 6 থেকে 7টা অ্যাভারেজ। এর বেশি তুমি ক্যালকুলেটরে যে করে ফেলতে পারবে এরকম কিন্তু পাবো না। তো 20টা কোশ্চেনের মধ্যে যদি 6-7টা পাওয়া যায়, ক্ষতি তো নেই মোটামুটি। এই 6-7টা করতে কিন্তু তোমার প্রথম কথা হচ্ছে সেফ, খুবই সেফ, কারণ তুমি ক্যালকুলেটরে করতেছো। তারপর হচ্ছে তোমার কিন্তু টাইম সেভ হবে, সেফ প্লাস সেভ। ওকে, সেফও এবং সেভও হবে। কি সেভ হবে? টাইম সেভ হবে। ওকে, সো 6 থেকে 7টা ভাগ্য ভালো থাকলে কোনো কোনো ইয়ারে আমি দেখছি 10টাও কিন্তু ক্যালকুলেটরে করার মতো। ওকে, সো মোটামুটি 40 থেকে 50% কোশ্চেন তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। সো তোমার পেইন কিন্তু অর্ধেক কমে গেল, তোমার 50% পেইন কিন্তু মোটামুটি কমে গেল। ওকে, আচ্ছা। এবার দেখি 2019 সালের কোশ্চেনগুলো আমরা আসলে কিভাবে সলভ করব। আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এখানে বলছে x=√2। ঠিক আছে, ফাইন। এরপর বলছে কি cos sin ইনভার্স 10 sin ইনভার্স। তুমি ক্যালকুলেটরে সিরিয়ালি এই জিনিসটা বসাও, কোনো প্রবলেম নেই। সিরিয়ালি বসায় এই জিনিসটাও তুমি বসায় ফেলো। তবে সাস্টের জন্য ক্যালকুলেটর অ্যাপ্লাই করার জন্য আমি মনে করি ইএক্স ক্যালকুলেটরটা তোমরা ইউজ করবে, এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে, কারণ এখানে অনেক কঠিন কঠিন ইন্টিগ্রেশন থাকে, অনেক বেশি ক্যালকুলেশন থাকে, এটা করার জন্য আমি মনে করি ইএক্স ক্যালকুলেটরটাই কিন্তু বেস্ট, অন্তত আমার কাছে। ওকে, সো এই পুরো জিনিসটাই তুমি আসলে বসাবা। ঠিক আছে, ক্যালকুলেটরে বসাবা। এরপর কি করবা? এক্স এর ভ্যালু √2 বসাবা, তারপর দেখবা ডিরেক্ট ভ্যালু চলে আসবে। অবশ্যই কিন্তু মোটামুটি রেডিয়ান মোডে রেখে করবা। ওকে, এটা মোটামুটি আমি বিশ্বাস করি সবাই কম বেশি পারবা, ক্যালকুলেটর সবাই মোটামুটি জানি। আচ্ছা, তো এটা কিন্তু ক্যালকুলেটরে খুব ভালোভাবে সলভ করা যাবে। ওকে, আচ্ছা।
তো এরপরে এর কিন্তু সব 19 মানে 19-20 এর এক্স্যাক্টলি কোশ্চেন ব্যাংকের 43 নম্বর কোশ্চেনটাই তুমি পেয়ে যাবে, এই জন্য আমি ওইভাবেই সেট করছি, ঠিক আছে। আচ্ছা, তো পরে কোশ্চেনটায় আসি। আচ্ছা, এই কোশ্চেনটা আসলে মানে লিমিট থেকে আসছে, কিন্তু এই কোশ্চেনটা আসলে ক্যালকুলেটরে অ্যাপ্লাই করার মতো তেমন কিছু থাকে না, বাট আমি আসলে বলবো ক্যালকুলেটরে মানে অ্যাপ্লাই করার মতো ম্যাথ লিমিটের আসতে পারে। সো সেই রকম একটা এক্সাম্পল আমি সেট করছি, বাট এই এক্সাম্পলটা কিন্তু আবার তোমার মানে 19-এ আসে না, 19-এ আসছে এইটা, বাট এইটা আসলে ক্যালকুলেটরে করার মতো কোনো ম্যাথ না, এটা ইজিলি পারবা তোমরা, ওইটা নিয়ে আমি আলোচনা করতেছি না। আমি মূলত দেখাবো লিমিটের মোটামুটি একটু ডিফিকাল্ট ম্যাথ, যেটা জিএসটি 23-24 আসছিল, সম্ভবত সাস্টে কোশ্চেনটা করছিল। ওকে, সো এই যে এই টাইপের লিমিটের এইটা মোটামুটি একটু ডিফিকাল্ট ম্যাথ ক্যালকুলেটরে করার জন্য। তো এই টাইপটা আমি করে দেবো, বাকিগুলো কিন্তু তোমরা খুব ইজিলি সলভ করতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এইখানে দেখো লিমিটের প্রথম কথা হচ্ছে লিমিটের বেসিক কনসেপ্টটা বলি। লিমিটের যত ম্যাথ আছে সবগুলো এখানে কিন্তু এক্স এর একটা লিমিট থাকবে, জিরো থাকতে পারে, ইনফিনিটি থাকতে পারে, আর বাকি এখানে একটা ফাংশন থাকবে। তো তোমার কাজ কি, ফাংশনটা প্রথমে সিম্পলি ক্যালকুলেটরে বসানো, ক্যালকুলেটরে এক্স আকারে বসাবা, অবশ্যই ফাংশনটা যেমন আছে ওইভাবেই বসাবা। সরি, বসায় তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে এক্স এর ভ্যালু পুট করা। এখন এক্স এর ভ্যালু আসলে কত পুট করবা, এক্স এর ভ্যালু লিমিট যত থাকবে তার আশেপাশে পুট করবা। যেমন এক্স এর ভ্যালু যদি 0 থাকে, তোমার কাজ হচ্ছে 0.000 সামথিং বসানো, ঠিক আছে। যত বেশি জিরো বসাবা তত ক্যালকুলেটারে কষ্ট হবে, কিন্তু আনসারটা একুরেট আসবে। তো ধরো আনসারটা 1, আনসারটা আসবে কত, 0.99999। তো এরকম আসলে তুমি বুঝে যাবে যে আনসারটা 1। ওকে, তো যত জিরো বাড়াবা তত 1 এর কাছাকাছি আসবে। ওকে, তো আমি বলবো খুব একটা বাড়ানোর দরকার নেই, পরে ক্যালকুলেটরের জন্য আবার কঠিন হয়ে যাবে। তো 0.2টা জিরো দিয়ে 1 দিয়ে ফেলবা, কোনো সমস্যা নেই। ওকে, আবার ধরো ইনফিনিটি মানে লিমিট আছে ইনফিনিটি, তখন জাস্ট 99 বসাই দিবা, কোনো প্যারা নাই। 99 অথবা 999 বসাই দিলে কিন্তু ও সুন্দর মতো সলভ করে তোমাকে দিয়ে দিবে, এক্স্যাক্টলি ভ্যালু না দিলেও কাছাকাছি দিবে। ওকে, তো এটা হচ্ছে নর্মাল লিমিটেড যে ম্যাথগুলো, সেইগুলো নিয়ে বললাম। যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবা ক্যালকুলেটারে। ওকে, যে কোনো ম্যাথ কিন্তু সলভ করতে পারবা ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, এবার আমি আসি যে এই টাইপটা আসলে কি করব, কারণ এইখানে একটু প্রবলেম আছে। কিরকম প্রবলেম, এখানে আসলে এক্সও আছে আবার ওয়াইও আছে, এটা কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে। এই কেসে তুমি একটা কাজ করবা, 2 to the power x তুমি তুলবা, তারপরে তুমি সাইন তুলবা, অবশ্যই রেডিয়ান মোডে, ত্রিকোণমিতি মানেই রেডিয়ান মোড, ঠিক আছে। 2 to the power x তুমি রাখবা। এখন কি তুলবা, এখানে এখানে তুমি একই সাথে এক্স এবং ওয়াই চাইলেও তুলতে পারবা না, রাইট। তো সেই কেসে তুমি আসলে ওয়াই এর একটা ভ্যালু একটু বুদ্ধি করে ধরে নিবা। ওকে, একটু বুদ্ধি করে এখানে ধরে নিবা। আমি বলবো তুমি এখানে ধরো 5 ধরলা, লাইট কালার হয়ে গেছে, তুমি এখানে ধরো 5 ধরলা, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তুমি 5 ধরলা। সো ওভারঅল এবার তুমি এক্স এর জায়গায় ক্যালকুলেটরে পুট করবে কি ইনফিনিটি, যেহেতু তুমি এখানে 99 পুট করো, এর বেশি কিন্তু আবার করতে গেলে ক্যালকুলেটরে করতে পারবে না, তুমি ইনফিনিটি মানে 99 এনাফ, ঠিক আছে। সো আমি যদি এটা পুট করি, কি আসতেছে, 2 to the power x ইনটু সাইন, ওয়াই এর ভ্যালু আমি কত ধরছি, 5 ধরছি, তাই না, ওয়াই এর ভ্যালু কিন্তু 5, এটা মনে রাখবা। তো উপরে কি হবে 5, নিচে কি হবে 2 to the power আবার x হবে, x এর জায়গায় কিন্তু x ই পুট করবা। এবার তুমি একটা কাজ করবা, ক্যালকুলেশনে দিয়ে তুমি x এর ভ্যালু কত বসাবা, 99, যেহেতু ইনফিনিটি বলছে। তো আনসার কি আসছে দেখো তো, সবার ক্যালকুলেটরে আনসার কিন্তু 5 চলে আসছে। এখন 5 মানে কি আনসার 5, অপশনে দেখবা আনসার দেওয়া আছে y, ঠিক আছে। তো তুমি যেহেতু 5 ধরছো, তার মানে আনসার কি, অবশ্যই y হবে। y ইকুয়ালস টু তুমি 5 ধরে নিছো না, সো আনসার যেহেতু 5 আসছে, তার মানে এখানে যদি তুমি 7 ধরো, যেমন দেখো তুমি জাস্ট 5 এর জায়গায় 7 ধরো, দেখো কত আসে, আনসার কিন্তু 7 চলে আসছে। তার মানে ওভারঅল বলা যায় তুমি যেহেতু এখানে y ধরে নিছো, y আনসার, তাহলে কি ওভারঅল আসবে কি y, একদম কিন্তু সিম্পল। এইটা একটু ক্রিটিক্যাল ছিল, কারণ এখানে দুইটা ভেরিয়েবল ছিল। সো দুইটা ভেরিয়েবল যদি থাকে, একটা ভেরিয়েবল তুমি ইচ্ছা মতো ধরে নিও, অবশ্যই একটু রিলেভেন্ট ধরো, যেমন সাইনের ভিতরে এমন কোনো ভ্যালু ধরে ফেলো না যে একদম মানে 1 এর বেশি চলে আসে, এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে, সেগুলো আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব, সমস্যা নাই। সো এই হচ্ছে ওভারঅল যাবতীয় লিমিটের ম্যাথ কিন্তু তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবা। ওকে, সো লিমিট নিয়ে ম্যাথ আসলেই একদম পেইন ছাড়া তুমি আনসার করে ফেলতে পারবা। ওকে, এবার আসি ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশনের বিশাল বড় একটা রাশি দিয়ে ফেলছে, ঠিক আছে। এই জিনিস তো তুমি ভুলেও হাতে করতে যাবে না, কারণ প্রথম কথা হচ্ছে তোমার জন্য এটা খুবই সহজ, কারণ কি তোমাকে এখানে দেওয়া আছে বলো তো, লিমিট দেওয়া আছে। তো লিমিট দেওয়া মানে তোমার জন্য কিন্তু একদম পেইন রিলিফ হয়ে গেছে। তোমার এখানে কোনো ট্রিক্সই অ্যাপ্লাই করতে হবে না, ডিরেক্ট ক্যালকুলেটর। মানে অনেক সময় লিমিট না দেওয়া থাকলে আমরা ক্যালকুলেটর ট্রিক্স একটু কষ্ট হয়, বাট দেওয়া থাকলে তো এটা সবাই পারবে, একদম বাচ্চারাও পারবে, যে জাস্ট বসাবো আনসার বের করবো, ঠিক আছে। এটার আনসার সম্ভবত এটা আসে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আসি। উম, আচ্ছা, তো এবার আসি আসলে মানে একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু এটা এমন এক ডিফারেন্সিয়েশন যেখানে দুইটা ভেরিয়েবল আছে, কি কি আছে, এক্স আছে, ওয়াইও আছে। তো এটা কিন্তু অনেক সময় মানে ক্যালকুলেটরে করাটা ডিফিকাল্ট হয়েছে, বাট এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করতে পারবা, আমি দেখাচ্ছি কিভাবে করবা। তো তোমরা কি করবা, ফার্স্ট অফ অল ডিডিএক্স তুলবা, ডিডিএক্স ক্যালকুলেটরে তুলবা, এটা তো সবাই পারো আসলে ক্যালকুলেটরে, শিফট দিয়ে ডিডিএক্স, শিফট দিয়ে ডিডিএক্স মোটামুটি সবাই পারবা, ঠিক আছে। আচ্ছা, তো ডিডিএক্স তোলার পর একটা কাজ করবা, সেটা হচ্ছে এই ফাংশনটা তোলার সময় এই যে লগ তুলবা, হ্যাঁ, লগের পাশে এই যে ওয়াই না, সেম আগের মতো ওয়াই এর তুমি একটা ভ্যালু ধরে নিবা। কিরকম ধরে নিবা, আমি যদি বলি যে ওয়াই তুমি এখানে 5 ধরছো, কোনো সমস্যা নেই। এখন এইখানে 5 এর জায়গায় তুমি ধরো 1 ধরবা, ধরো না কিন্তু, কারণ 1 তো রিলেভেন্ট ভ্যালুই না, বা তুমি 0 ধরলা, রিলেভেন্ট ভ্যালুই না, বা তুমি একটা ফ্র্যাকশন ধরলা, ফ্র্যাকশন ধরতে পারবা, বাট খুদাই ক্যালকুলেশনটা কমপ্লেক্স হবে, তাই না। সো এখানে সুন্দর কিউট করে একটা ভ্যালু ধরবা, যেমন 5 ধরলা, আচ্ছা ঠিক আছে। তারপর এক্স এর জায়গায় এক্সপোর্ট করলা, কোনো সমস্যা নেই, জিনিসটা শেষ করে দাও, ঠিক আছে। এবার তুমি এটা দেখো যে কি আসে, ঠিক আছে। তাহলে লগ 5 ধরলাম আর এক্স ধরলাম। এবার আসি এক্স এর ভ্যালু কি ধরবা, এক্স এর ভ্যালু তুমি ধরো যে মোটামুটি 2 ধরতে পারো, কোনো সমস্যা নেই। এক্স এর ভ্যালু কি ধরলা তুমি, 2 ধরলা, তুমি 3 ধরতে পারো, তুমি 4 ধরতে পারো, তুমি 5 ধরতে পারো, বাট 5 দিলে আবার একটা প্রবলেম আছে, ওইটা আবার মানে ধরো 5 5 সেম হয়ে যায়, তারপর তুমি ধরতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি মানে আমি সাজেস্ট করবো অবশ্যই, না সরি 5 ধরা যাবে না, সেম ধরতে পারবে না, কারণ এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 5, এই জিনিসটা তো হবে না, এক্স আর ওয়াই তো দুইটা সেপারেট ভ্যালু, তাই না। সো তুমি এখানে এক্স এর সাপোজ কথার কথা এক্স ইকুয়াল টু 2 ধরে নিছো, ঠিক আছে। সো এক্স ইকুয়াল টু 2 ধরলে মানে ওভারঅল ক্যালকুলেটর আমাকে আনসার দিচ্ছে 0.31। এবার তোমার কাজ হচ্ছে এইখানে ভ্যালুগুলা কি করা, পুট করা। যেমন আমি একটু ই থেকে আসি, আমি সাজেস্ট করব শুরুর দিকে আনসার কমই থাকে, লাস্টের দিক থেকে আসবা, ই ডি সি বি এ এইভাবে আসবা। তাহলে আমি মনে করি যে ধরো 2 নম্বরে তোমার সলিউশনটা পেয়ে ফেললা, তাহলে তোমার টাইমটা কিছু সেভ হইলো। বাট তোমার ভাগ্য যদি খুবই খারাপ থাকে, তাহলে তুমি এ থেকে ই পর্যন্ত ট্রাই করবা, আনসার দেখবা ই নাম্বার, ওকে। সো অনেক কেসে তুমি চাইলে 4টা ট্রাই করতে পারো, 4টা যদি ভুল হয় তুমি 5 নম্বরটা আনসার না টেস্ট করে দিয়ে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখি 1 ডিভাইডেড বাই কি আসতেছে, ওয়াই এর ভ্যালু আমি ধরছিলাম কত 5, ঠিক আছে। তারপরে 1 প্লাস লন এক্স এর ভ্যালু ধরছিলাম মোটামুটি 3, তাই না, 3 নাকি 2, ও সরি এক্স এর ভ্যালু কিন্তু 2 ধরছিলাম, ওকে। সো আনসার কত আসছে 0.11। সো এটা আনসার না, এটা কিন্তু আনসার না, এটা ক্রস। এবার আমি ডিতে আসি, ডিতে কি বলবো, 1 বাই এক্স, এক্স কত 2, তারপর হচ্ছে 1 প্লাস লন ওয়াই এর জায়গায় বসাবো কি, ওয়াই এর জায়গায় আমি বসাবো 5, ওকে। এবার দেখলাম আনসার হচ্ছে 0.19, তাহলে আনসার কিন্তু মোটামুটি এইটাও না, এইটাও না, ওকে। সো এবার সিতে আসবো, সিতে দেখি 1 বাই এক্স, এক্স মানে কত 2 ইন্টু লন, লন কত 5। সো এইবার মোটামুটি আনসার দেখলাম 0.31, একদম চলে আসছে। এটা দেখার সাথে সাথে তুমি দাগায় ফেলবা, আর কোনো চিন্তা করার দরকার নেই। তো দেখো তুমি যদি লাস্টের দিক থেকে আসো 1 2 সি নাম্বার সেমি পড়তেছে, ফার্স্টের দিক থেকে, এটা তোমার ইচ্ছা, তোমার যেভাবে রুচি হয় সেভাবেই করবা, ওকে। সো ভাগ্য ভালো থাকলে তাড়াতাড়ি মিলবে, নাইলে একটু সবগুলোই টেস্ট করা লাগবে। সো এটা কিন্তু খুব সহজে ক্যালকুলেটরে করা যাচ্ছে, ওকে। আচ্ছা, আচ্ছা এই ম্যাথটায় আসি। এই ম্যাথটায় আমি যদি বলি এটা হচ্ছে বহুপদীর ম্যাথ। সো বহুপদীতে কিন্তু এই টাইপের মানে যে কোনো ম্যাথ আসুক তুমি ক্যালকুলেটরে সলভ করতে পারবে। কিরকম আমি একটু বলি, এগুলো ম্যানুয়ালি করতে কিন্তু সময় লাগে, আবার অনেক কিছু যে খুব সময় লাগে তাও না, বাট তুমি সেফ থাকবা, তুমি একদম ক্যালকুলেটর যদি করো একদম ফুল সেফ থাকবা। কিরকম, কিন্তু এই ক্ষেত্রে আসলে এই ম্যাথটা কিন্তু আসলে একটু মানে নর্মালের থেকে একটু ডিফিকাল্ট। যেমন কি ধরো এখানে আছে বি, আবার এখানে আছে এ, দুইটা ভেরিয়েবল চলে আসছে। তো এখানে যদি বি না হয় এখানে 5 হইতো কথার কথা, হ্যাঁ। তাহলে কিন্তু আমি কি করতাম, এই ইকুয়েশনটা বসায় এই সব কিছু বসাইতাম, এক্স আকারে সব কিছু বসাইতাম, জাস্ট এর ভ্যালুগুলো আমি 3 ধরতাম একবার, -1 ধরতাম, 1 ধরতাম, 2 ধরতাম, 0 মানে অপশন টেস্ট করতাম। এর ভ্যালুগুলো ধরে ধরে আমি দেখতাম কি ওভারঅল কোনটার জন্য মানে কন্ডিশনগুলো ট্রু হয়, ঠিক আছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, এইখানে কিন্তু বিও ধরতে হবে, এও ধরতে হবে। এখন সব বিয়ের জন্য কিন্তু এই কন্ডিশনগুলো আবার মিলবে না। কি
কি বললাম, সব বি এর জন্য কিন্তু এই কন্ডিশনগুলো কখনোই মিলবে না, বি এর একটা স্পেসিফিক ভ্যালু আছে। এখন আমার কথা হচ্ছে এই বি এর এই স্পেসিফিক ভ্যালুটা তো তুমি অ্যাজাম্পশন করে বারবার ধরে নিতে পারবে না, তাই না? কারণ এখানে এর ভ্যালু ধরতে হবে, বি এর ভ্যালু ধরতে হবে, এরকম তুমি কয়টা করবা? সো এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা যারা ক্যালকুলেটর ট্রিক জানে ওরাও কিন্তু সবাই এটা পারবে না। এই জিনিসটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এখানে তোমাকে একটু ব্রেনটা ইউজ করতে হবে। কিরকম? তুমি একটা কাজ করবা, এক্স এর ভ্যালু -1 বসাই দিবা। কারণ আমি যদি এখানে -1 বসাই, -1 কিউব প্লাস বি বি বি, তাই না? তো বি কে আমি বি এর মতো রাখবো, এক্স এর জায়গায় -1 স্কোয়ার মাইনাস, এখন আসছে এর কথা। এর আনসার তো 5টা অপশনে আছে, এটা ফর শিওর, ঠিক আছে? এর অপশন তো 5টাতে আছেই, তুমি কি করবা? ট্রাই করতে থাকবে। এর ভ্যালু 3 বসাবা, তারপর -1 বসাবা, 1 বসাবা, 2 বসাবা, 0 বসাবা, ঠিক আছে? এখন এটা তো তোমরা পরীক্ষার হলে করবাই, এই ম্যাথটা করতে একটু টাইম লাগবে, কম্পারেটিভলি একটু টাইম লাগবে, বাট সেফ, একদম সেফলি করতে পারবা। তুমি যদি ম্যানুয়ালি করতে চাও, ম্যানুয়ালি ওই মোটামুটি 2-2.5 মিনিটই লাগবে, কিন্তু 2-2.5 মিনিটের মধ্যে তুমি ক্যালকুলেটারে খুব সুন্দরভাবে করে ফেলতে পারবা এবং সেফলি। ওকে, আচ্ছা, তা আমি আনসারটা পিক করতেছি, আমি যদি অন্য অন্য অপশন ট্রাই করবো না, আমি আনসার হচ্ছে এটার সি, তো আমি সিটাই পিক করতেছি। তোমরা তোমরা তো আর জানবা না যে আনসার সি কিনা, তোমরা সবগুলো ট্রাই করবা, ঠিক আছে? কারণ যার লাগ যত ভালো তার আনসার তত তাড়াতাড়ি মিলবে। আচ্ছা, তো আমি এখানে ধরে নিচ্ছি এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু তো -1 +1, এইবার দেখবা ইকুয়ালস টু 0 দিবা, ঠিক আছে? ইকুয়ালস টু 0 দিয়ে, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু তোমরা হাতে করবা, এই জিনিসগুলো কিন্তু ক্যালকুলেটর করবা। তোমরা কি করবা? এক্স এর জায়গায় এক্স ভ্যালু পুট করে সব ইকুয়াল 0 দিবা, আলফা দিয়া উপরে দেখবা কর্নারে আলফা আছে, আলফা দিয়া ইকুয়াল দিয়ে 0 দিবা, এরপরে দিবা শিফট, তারপর কি সলভ, শিফট সলভ, এক্স এর একটা ভ্যালু চাইবে, এক্স এর একটা ভ্যালু তুমি 0 দিতে পারো, মোটামুটি 0 দিলে সব জায়গায় সমান হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এইভাবে কিন্তু তোমরা ভ্যালুগুলা পুট করবে। আবার দেখো এই ভ্যালুগুলা বারবার তুমি ইকুয়েশন তুলবা না, তোমরা কিন্তু এই এই ট্রিকগুলো আশা করি জানো, যে ইকুয়েশন একবার তুললে ধরো ইকুয়াল দিলা, কিছু একটা না আসলো, আবার ওই যে মানে আগের ব্যাকে কিন্তু যাইতে পারবে, আশা করি একটু সবাই জানো। তো এইখান থেকে দেখবা বি বি এর ভ্যালু আসছে -1, বি এর ভ্যালু কি আসছে? -1। এবার কি করবা? এবার তুমি এই -1টা এখানে পুট করবা, মানে এক্স কিউব প্লাস বি, তো এই বি এর জায়গায় এবার তুমি কি করবা? -1টা পুট করবা। -1 পুট করে এই যে এ, এই এর ভ্যালু আবার তুমি যেটা ধরে নিছিলা, এই কোনটা ধরে নিছিলা? 1 ধরে নিছিলা, এই 1টা তুমি পুট করবা। এইবারে এই ইকুয়েশনটা সলভ করবা, দেখবা যে একটা মূল আসছে -1, আরেকটা আসছে 1, আরেকটা আসছে 1, বা সেম সেম আসবে, বাকি যে কন্ডিশন মূলগুলো সমান আসবে, ঠিক আছে? এই কাজটা তুমি মোটামুটি, যদি তুমি খুবই আনলাকি হও তাহলে তোমাকে 4 বার করতে হবে, আর যদি তুমি লাকি হও তাহলে তোমাকে 1-2 বার করলেই হয়ে যাবে। আর যদি দেখো না 4 বার করেও মিলতেছে না, তাহলে তুমি পঞ্চমটা দাগায় ফেলবা, ইনশাল্লাহ হবেই। পলিনোমিয়াল শিওর শট, ক্যালকুলেটরে কোনো মিস নেই এখানে, ঠিক আছে? জাস্ট তোমার মানে ট্রিক্সটা থাকতে হবে যে আমি কখন কি ধরবো। আবার ভ্যালু ধরার ক্ষেত্রেও মানে সুন্দর নিয়ম আছে, যে উল্টাপাল্টা ভ্যালু ধরার ক্ষেত্রে একটু সুন্দর সুন্দর নিয়ম আছে। এখানে তো আর কিছু ধরা লাগতেছে না, এখানে তো ডিরেক্ট অপশনই, তাই না? আই হোপ বুঝতে পারছো যে এই ম্যাথটা পলিনোমিয়ালের মধ্যে একটু ডিফিকাল্ট, ক্যালকুলেটর করাটা, এটা আমি এই জন্য তোমাদের শিখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এরপরে আসি এই ম্যাথটা। এই ম্যাথটা মোটামুটি ইজি, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আবার দুইটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। তো পোলার স্থানাঙ্ক থেকে তোমরা পোল থেকে রেক মানে রেক্টেঙ্গেল, রেক মানে কার্টেসিয়ানে যাইতে পারো না, সেটা তো আশা করি সবাই জানে। এরপর আমি শিখাই দিচ্ছি কি করবা। কি দিবা? শিফট দিয়া রেক, দেখবা একটা ওয়ার্ড আছে রেক, মাইনাসে ক্লিক করবা, অবশ্যই শিফট দিয়ে মাইনাসে ক্লিক করবা। তারপর দেখবা কি এখানে 2√3 দিবা, তারপর একটা কমা দিবা, তারপর কি দিবা? 90 দিবা। হ্যাঁ, অবশ্যই ডিগ্রি মোডে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হবে, অবশ্যই কিন্তু ডিগ্রি মোডে রাখতে হবে। এরপর তুমি ইকুয়াল দিবা, দেখবে এক্স ওয়াই এর ভ্যালু পাচ্ছ, এক্স ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছ। আবার সেম এই জিনিসটা করলে তুমি আবার এক্স ওয়াই এর ভ্যালু পাবা। এরপর কি করবা? দুইটি বিন্দুর দূরত্ব, তো দূরত্ব বের করা তো সহজ, x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, এরপর যা আসে তা আনসার, ঠিক আছে? এই কাজটা আসলে ক্যালকুলেটর করবে, এটা যে ক্যালকুলেটর না করলেও খুব সমস্যা হবে তা না, বাট করা যায়, এই জন্য দিলাম আর কি। মোটামুটি ক্যালকুলেটর করলেই জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, খুব একটা সময় কিন্তু লাগবে না, এটা মনে করি ওভারঅল 1 মিনিটও লাগবে না আসলে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এরপরে আসি একটা ত্রিকোণমিতি। আচ্ছা, এইটা যে আবার তোমার মানে ওই ইয়ারে আসছে তা না, এটা আমি এক্সট্রা চুজ করছি। এক্সট্রা চুজ করছি কেন? মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেন একটা দেখাইতে পারি, ঠিক আছে? তো ত্রিকোণমিতির একটা চুজ করলাম। ত্রিকোণমিতির এটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, এই জিনিসটা একদম সহজ, ক্যালকুলেটর যদি করো। বলছে কি কে এবং এল এর মান কোন মানের জন্য এই জিনিসটা অভেদ হবে। অভেদ মানে কি? অভেদ মানে হচ্ছে দুইটা ইকুয়াল সমান হবে, ঠিক আছে? দুইটা ইকুয়াল কি হবে?
সমান হবে, কি হবে আর কিছুই না, দুইটা ইকুয়াল সমান হবে। তাহলে কি করবা, তুমি কে এর একটা ভ্যালু ধরে নিবা, বাকি ইকুয়েশন সব বা 5 সাইন লেফট হ্যান্ড সাইডের একটা ভ্যালু বের করলা। আচ্ছা, এটা ভ্যালু বের করে রেখে দিলা। আবার কি করবা, এই পাশের তুমি এল এর একটা ভ্যালু ধরবা, হ্যাঁ এল এর একটা কি ধরবা, ভ্যালু ধরে নিবা। অবশ্যই কই থেকে ধরবা, অপশন থেকে। তুমি ধরো মানে কে এর ভ্যালু 2 ধরলা, কে এর ভ্যালু তুমি কি ধরলা, 2 ধরলা, তাহলে এল এর ভ্যালু তুমি অবশ্যই 5/2 ধরবা। আচ্ছা ঠিক আছে, অথবা তুমি কে এর ভ্যালু যদি 1 ধরো অবশ্যই -5/2 ধরবা। এইভাবে ধরলে দেখবা বোথ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে। এখন কোন অপশনের জন্য সমান হবে, ওই অপশনটাই হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এইটা করতে, এটা মনে আনসার সি, এটা করতে কি আমার খুব বেশি সময় লাগবে না। আবার এই যে ফাংশনটা, এটা কিন্তু তুমি জাস্ট একবার তুলবা, হ্যাঁ একবার তুলে জাস্ট অপশন টেস্ট করবা, বারবার ব্যাকে গিয়ে তুমি জাস্ট বারবার কিন্তু এটা বসাইতে হবে না। এই ছোটখাটো ট্রিক্সগুলো কিন্তু জানো, এই ছোট 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 মানে ক্যালকুলেটর এক্সপার্টনেস তোমাকে আসলে সাস্ট পরীক্ষায় অন্তত অনেক বেশি হেল্প করবে। ইভেন যে কোনো এমসিকিউ পরীক্ষায়, যেমন কুয়েট, রুয়েট প্রিলি, বুয়েট প্রিলি, ঠিক আছে, যেগুলো এমসিকিউ, ওইগুলো ক্ষেত্রে কিন্তু তোমার এই ট্রিক্সগুলাই তোমাকে কিন্তু মানে কি বল অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবা যদি তুমি জানো। ঠিক আছে, ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে আরো যদি ক্লাসের প্রয়োজন হয়, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এটা তোমরা আমাকে আমাদের জানাবা। ইনশাল্লাহ আমি অন্তত আমি ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, এটা মোটামুটি করা যাবে, শেষ। তারপর আসে একটি ইন্টিগ্রেশন, যেই ইন্টিগ্রেশনের কোনো কি নাই বলতো, লিমিট নেই। লিমিট থাকলে তো সবাই পারবে, মোটামুটি সবাই পারবে, সো এটা তো আসলে তোমাকে আগায় নিবে না। ঠিক আছে, বাট লিমিট না থাকলে অনেকে কিন্তু পারবা না। ঠিক আছে, তো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি লিমিট না থাকলে আসলে আমরা কিভাবে করবো আসলে কিছুই না, আমরা যে কোনো একটা অপশনকে ডিফারেন্সিয়েশন করব, ডিডিএক্স অফ অপশন, ডিডিএক্স অফ অপশন। ঠিক আছে, একটা অপশনকে ডিফারেন্সিয়েশন করবো, যেমন আমি ধরলাম এ নাম্বারকে আমি ডিফারেন্সিয়েশন করবো, এই সিটি বাদ, সিটি কোনো পেইন নেই। ঠিক আছে, আচ্ছা, এই ডিডিএক্স কে আমি অপশন টেস্ট করবো। এখন অপশন টেস্ট করতে হলে তো প্রবলেম, আমার তো ভ্যারিয়েবল জাস্ট একটা থাকা লাগবে, তাই না, মানে এক্স। এমন কথা হচ্ছে 1/a আছে, তো তুমি এক কাজ করো, এর ভ্যালু 5 ধরে নাও, কোনো সমস্যা নেই। আর এইখানে tan ইনভার্স ই টু দি পাওয়ার এর ভ্যালু ধরে নাও 5, আর এক্স কে এক্স রাখো। এইবার এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, এক্স এর অবশ্যই একটা ভ্যালু ধরতে হবে, এক্স এর ভ্যালু তুমি কথার কথা 0.2 ধরে নাও, 0.3 ধরে নাও, 0.4 ধরে নাও, 0.5 ধরবা না। 0.5 ধরলে একটা প্রবলেম আছে। ধরো 2 রিলেটেড কোন ভ্যালু তুমি ধরবা না, কেন ধরবা না বলো, 2 যদি গুণ দেই, দুই গুণ দেই, তাও কি বলতো তোমার 4। আবার 2 এর উপর যদি একটা স্কোয়ার দিই তাও 4, মানে দুইটা জিনিস গুণ হলেও 4, মানে 2 দিয়ে গুণ দিলেও 4, স্কোয়ার দিলেও 4। সো 2 আমি মনে করি একটু প্রবলেম হলেও হতে পারে, তুমি জানো না, তাই না। সো 2 রিলেটেড কোনো ধরবা না, যেমন 1/2 মানে 0.5 এটা ধরবা না, তারপর হচ্ছে শুধু 2 এটা ধরবা না। ওকে, আচ্ছা ঠিক। এছাড়া তুমি যে কোনো অপশন টেস্ট করতে পারো, রিলেভেন্ট এন্ড সাপোজ কথার কথা তুমি এক্স এর ভ্যালু ধরছো 100, তাহলে কি হইলো, তো রিলেভেন্ট হইলো না, তাই না। এইখানে 100 দিলে ক্যালকুলেশন তো অনেক কঠিন হয়ে যাবে, রাইট। সেই হচ্ছে কথা। আবার কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, অবশ্যই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে ক্যালকুলেটরকে কিন্তু রেডিয়ান মোডে রাখতে হবে। ক্যালকুলেটরে যদি রেডিয়ান মোডে না রাখো, তোমার কিন্তু শিওরলি মিলবে না, ভুল হবে। ঠিক আছে, অনেক সময় তারা ওরতে শিফট করতে করতে আমরা কিন্তু ভুলে যাই ব্যাপারটা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, তো এইটা ডিফারেন্সিয়েশন করলে দেখবে একটা ভ্যালু আসছে। ঠিক আছে, একটা ভ্যালু আসছে, এই ভ্যালুটা এবার তুমি সুন্দর মতো এখানে রেখে দাও, খাতায় রেখে দাও। এরপরে কি করবা, নট ইন্টিগ্রেশন, জাস্ট যে কোশ্চেনে যে ফাংশনটা দাও ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইখানে জাস্ট তুমি এর ভ্যালু 5 বসাও, এক্স এর ভ্যালু 0.2 বসাও, দেখবা এক্স্যাক্টলি এটা সমান হয়ে গেছে, এক্স্যাক্টলি এটা সমান হয়ে গেছে। ঠিক আছে, এক্স্যাক্টলি এটা সমান হয়ে গেছে। এইরকম যে কোনো ধরনের তুমি ইন্টিগ্রেশন কিন্তু জাস্ট ক্যালকুলেটারে এই ট্রিক্সটা মেনটেন করে তুমি করতে পারবে। জাস্ট একটাই জিনিস, এখানে ভ্যালুগুলো মাঝে মাঝে একটু বুঝে বুঝে ধরবা। ঠিক আছে, একটু বুঝে বুঝে ধরবা। এরপরেও যদি মনে করো এই ইন্টিগ্রেশন রিলেটেড অনেক ম্যাথ নিয়ে তোমাদের একটা ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে তোমাদের একটা ক্লাসের দরকার, আমি অবশ্যই কিন্তু আমাদের জানাবা। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, মোটামুটি এই ছিল আমার ক্যালকুলেটর ট্রিক্স। দেখুন এখানে আসলে অনেক কিছু দেখানোর ছিল, এত কিছু দেখানোলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। কিন্তু ক্যালকুলেটর ট্রিক্সের আরো ধরন, সাস্টের ম্যাথগুলো, কুয়েটের ম্যাথগুলো আরো ধরন আছে। আরো আসলে এগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে শিখবা। সো আমি বলবো এই কয়দিন একটু ক্যালকুলেটর এগুলো একটু চর্চা করো, তাহলে তো অন্তত সাস্টে তোমাকে আমি বলবো অনেক বেশি সহায়তা করবে। যেমন একটা নর্মাল ম্যাথ হাতে করতে গেলে যে টাইম লাগবে, ক্যালকুলেটর তুমি একটু অনেক কম সময় আসলে করতে পারবা। সো অনেক যে ম্যাথ মনে হয় আসলে ক্যালকুলেটর করা পসিবল না, বাট আসলে কিন্তু সম্ভব হয়। ঠিক আছে, এইটাই তোমার ক্যালকুলেটর এক্সপার্টনেসের উপর ডিপেন্ড করবে যে তুমি ধরতে পারতেছো কিনা, এইটা কি ক্যালকুলেটরে করা যাবে নাকি না। ঠিক আছে,
তো ঠিক আছে, এই ছিল মোটামুটি কথা। এখন আচ্ছা, ম্যাথ সাজেশনের ব্যাপারে একটু বলি। সাজেশনের ক্ষেত্রে আসলে আমি চেষ্টা করব টপিক ওয়াইজ দেওয়ার জন্য, বাট আমি মনে করি ম্যাথে অন্তত টপিক ওয়াইজ দেওয়ার খুব একটা প্রয়োজনীয়তা নাই। কারণ আমি বলবো ম্যাথে তোমরা, আমি যেভাবে প্রথমেই বলে দিছি যে ইয়ার ওয়াইজ কোশ্চেন নিবা, প্রত্যেকটা কোশ্চেন সলভ করা শুরু করবা। সলভ করতে করতে তুমি যদি মনে করো আমার এই টপিকটা প্রবলেম, সাথে সাথে ওই কনসেপ্টটা দেখে ফেলবা। দেখার পর তুমি আবার ব্যাক করবা। ঠিক আছে, এইভাবে করে করে তুমি যদি আগাও, তোমার কোশ্চেন ব্যাংকও সলভ হবে, তোমার দুর্বল টপিকগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আর সাজেশনের প্রয়োজন নেই। বাট এরপরে যদি কেউ মনে করো যে আমার ওভারঅল অনেক কনসেপ্টে প্রবলেম, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করতে হবে, সেই ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিতে পারি চাইলে। বাট এইটা করার আসলে এখন খুব একটা সময় নেই। ঠিক আছে, জাস্ট আমি একটা ওয়ে বলতেছি, কোশ্চেন ব্যাংকটা নিবা, ইয়ার ওয়াইজ ধরবা, ধরে সলভ করতে থাকবে। এরপর যদি মনে করো এই টপিকে আমি বুঝতেছি না, আমার সামথিং ইজ রং, ওই টপিকটা দেখে ফেলবা। সাথে যেমন কনিক একটা আসলো, কনিকের পরাবৃত্ত আসলো, পরাবৃত্তের ওই স্পর্শক রিলেটেড জিনিসটা আসলো, পারতেছো না, তুমি স্পর্শক রিলেটেড জিনিসটা দেখে ফেলবে। এইভাবে মোটামুটি 6টা 7টা 10টা ইয়ার যদি সলভ করতে পারি বাকি কয়েকদিনে, ম্যাথে আমি অন্তত বলতে পারি তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাকি যদি তুমি ক্যালকুলেটর ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো, কারণ এইখানে মোটামুটি আমি বলবো 6 থেকে 7টা, ভাগ্য ভালো থেকে 8টা 9টাও পাইতে পারো। এই মোটামুটি 40 থেকে 50% কিন্তু তুমি ক্যালকুলেটারেই হয়ে যাবে, মানে কোনো পেইনই নেই। জাস্ট বাকি 50% যেমন জিওমেট্রি, তারপর স্ট্রেট লাইন, সার্কেল, ওইগুলো একটু প্রবলেম হবে। ঠিক আছে, তো এই ছিল আমার ম্যাথ নিয়ে মোটামুটি আলোচনা। ম্যাথ নিয়ে অবশ্যই আরো কন্টেন্ট আসবে, আমি ক্লাস নেবো ইনশাল্লাহ। তো এরপরও তোমরা কমেন্টে আমাকে জানাও যে ম্যাথে আর কোন ধরনের কন্টেন্ট তুমি আমার কাছে অন্তত, মানে আমার কাছে এক্সপেক্ট করতেছো। ওকে, সো আসসালামু আলাইকুম।